নমস্কার বন্ধুরা, মিলি রান্নাঘরে তোমাদের আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন এক রেসিপি। আজকের রেসিপি হচ্ছে কুচো চিংড়ির বড়া বা পকোড়া। কুচো চিংড়ির পকোড়া বা বড়া বানাতে আমি প্রথমে নিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ, তারপর নিয়েছি এখানে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে আছে কিছুটা আদা রসুন পেস্ট, আর লাগবে বেসন। পকোড়া বানানোর জন্য প্রথমে একটা নিয়েছি বাটি, তার মধ্যে আমি বেসন নিয়ে নেব। বেসনটা আমি চেলে নিয়েছি। চেলে নিলে পরে তাড়াতাড়ি ভালো গুটি গুটি থাকে যেগুলো, সেগুলো ভালো মিশে যাবে। বেসনটা আমি নিয়ে নিচ্ছি, সবটাই নিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন পেস্ট। লঙ্কাটা এখন দেবো না, একটু পর দেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মাখিয়ে নেব। তারপর জল দিয়ে একটু একটা ব্যাটার করে নেব শক্ত মতো। এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা। আবার ভালোভাবে মাখিয়ে নেব। বেসনটা একটু বেশিক্ষণ মাখালে পরে বেসনের কাঁচা গন্ধটা এতটা লাগবে না, ভালো লাগবে খেতে। পকোড়া ভাজার জন্য আমি প্রথমে নিয়েছি সর্ষের তেল। এটা বাড়ির পেশায় করা সর্ষের তেল, খাঁটি সর্ষে। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এক পিসটা হয়ে গিয়েছে। এবার উল্টে দেবো। পকোড়া ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পকোড়া বানানো হয়ে গিয়েছে, দেখো এরকম দেখতে হয়েছে, কত সুন্দর মুচমুচে হয়েছে, আর খেতেও ভালো হয়, খুব সুস্বাদু হয়। এরকমভাবে পকোড়া বানালে পরে খেতে খুব সুস্বাদু হয়, ভালোও লাগে খেতে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমার এই রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে। নমস্কার।